মিউচুয়াল ফান্ড কি এবং মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে? আপনাদের কিন্তু মনে অনেকের ধারণা আছে যে মিউচুয়াল ফান্ড বা আমাদের সেভিংস একসময় বন্ধ হয়ে যাবে। এই জন্য অনেকেই কিন্তু টাকা কি করে যে ব্যাংকে রাখে, কারণ বাড়ির পাশে ব্যাংক, ব্যাংক কখনো বন্ধ হবে না এমন চিন্তা ভাবনা আমাদের অনেকের মাথায় আছে। বাট মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে এই ব্যাপারটা কিন্তু যদি আপনি জানেন তাহলে আপনার মনে হবে যে ব্যাংকে টাকা রাখার থেকে মিউচুয়াল ফান্ডের টাকা রাখা আমার কাছে অনেক বেশি সেফ। তো চলুন সেই ব্যাপারটা জানার চেষ্টা করি যে মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে এবং এর যে পুরো কন্ট্রোল কাদের হাতে আছে। তো সর্বপ্রথম দেখুন, মিউচুয়াল ফান্ড কিন্তু সম্পূর্ণ পরিচালনা হয় গভর্নমেন্ট দ্বারা, এবং আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তখন কিন্তু কোনো একটা অ্যাপের সাহায্য নেন। যেমন ধরেন জিরোদা আছে, অ্যাঞ্জেলন আছে, গ্রো আছে, ফোনপে আছে, বা আপনি ধরেন গুগল পে, পেটিএম, যে কোনো অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনি কি করেন যে মিউচুয়াল ফান্ডে কিন্তু টাকা সেভিংস করেন। আরো অনেক আছে যাদের মাধ্যমে আপনি কিন্তু কি করেন যে সেভিংস অ্যাকাউন্টে বা এসআইপির মাধ্যমে কিন্তু মিউচুয়াল ফান্ডের টাকা এক জায়গায় রাখেন। বাট আপনাদের মনে ধারণা আছে যে মিউচুয়াল ফান্ড একসময় বন্ধ হয়ে যাবে, বাট ব্যাপারটা কিন্তু এমন না। মিউচুয়াল ফান্ডে যে টাকাগুলো জমা হয় সেগুলো যারা জমা করে এগুলো হচ্ছে এক প্রকার ব্রোকার, মানে এই যে অ্যাপ্লিকেশন যেগুলো আছে এরা হচ্ছে ব্রোকারের কাজ করে। ব্রোকার যার একটা অর্থ বলতে গেলে আমরা যারা বুঝি, দালাল বললে এক শব্দ আছে, দালাল মানে একজনের টাকা একজনের কাছ থেকে নিয়ে আরেক জায়গায় জমা রাখে যারা, তারা হচ্ছে দালাল। এবং গভর্নমেন্টে এই টাকাটা জমা হয় সিডিএসএল। আপনারা জানেন যে ভারতের যত শেয়ার মার্কেটের যত কাজ আছে সেখানে কিন্তু পরিচালনা করে সিডিএসএল এবং আরেকটা আছে এনএসডিএল। এই দুটো কোম্পানি থেকে কিন্তু বা এই দুই জায়গা থেকে কিন্তু এইগুলো সমস্ত কিছু পরিচালনা হয়, আর এটা কিন্তু কন্ট্রোল করে সম্পূর্ণ গভর্নমেন্ট। তো এই টাকাটা কিন্তু আপনার বাড়ির পাশের ব্যাংক কিন্তু একসময় বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু এই যে মিউচুয়াল ফান্ড এটা কিন্তু কখনোই বন্ধ হবে না, কারণ আপনার টাকা কিন্তু গভর্নমেন্টের কাছে আছে। আর তারা কি করে যে এই টাকাটা, এসআইপির টাকাটা, আপনার টাকাটা নিয়ে কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করে এবং সেখান থেকে কিন্তু প্রফিট করে, প্রফিটের টাকাটা কিন্তু আপনাকে দিয়ে দেয়। তো আপনি এতটুকু মনে রাখুন, আপনার ধরেন কোনো অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে গেল, যেমন গ্রো আছে, যেগুলো আছে, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো বন্ধ হয়ে গেল, তখন আপনি টাকা কোথা থেকে পাবেন? আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেই ডিম্যাট অ্যাকাউন্ট নিয়ে কিন্তু গভর্নমেন্টের যে কোনো অ্যাপ্লিকেশন নতুন করে আবার সাইন আপ করলে আপনার সেখান থেকে কিন্তু অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে সেভিংস যদি আপনি করতে চান তাহলে কিন্তু এসআইপির মাধ্যমে করুন, তাহলে কিন্তু প্রফিটটা বেশি হবে এবং আপনার টাকা কিন্তু সেভ থাকবে, কারণ এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্টের একটা, এসআইপিটা সম্পূর্ণ গভর্নমেন্টের হাতে। তো এই হলো মূলত ব্যাপার। তো যারা মিউচুয়াল ফান্ড নিয়ে চিন্তা ভাবনা করেন যে মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্ট করতে হবে বা মিউচুয়াল ফান্ড হয়তো একসময় বন্ধ হয়ে যেতে পারে, একটা অ্যাপ্লিকেশন হাতে, কিন্তু আপনি দেখবেন যখনই কোনো ডিম্যাট অ্যাকাউন্ট আপনি খুলতে যাচ্ছেন সেখানে আপনার আধার কার্ড নাম্বার সর্বপ্রথম দিতে হচ্ছে, প্যান কার্ড নাম্বার দিতে হচ্ছে, দিয়ে কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। তারপরে হচ্ছে আপনি যতই প্রথমে অ্যাপ লগ ইন করুন না কেন, আপনি সর্বপ্রথম কিন্তু সেখানে ডিম্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তারপরে কিন্তু এসআইপি শুরু করতে হয়। তো আপনার কিন্তু সর্বপ্রথম ধারণাটা আপনাদের ছিল না, যার জন্য এই রকম মনোভাব আসতো যে হয়তো এক সময় এই এসআইপি বন্ধ হয়ে যাবে, আমার টাকা আমি কার কাছে গিয়ে নেবো পরবর্তীতে। কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার সেই টাকা সম্পূর্ণ, যদি কোনো অ্যাপ কোনো সময় বন্ধ হয়ে যায়, এবং এই অ্যাপগুলোর কোনো রেকর্ড নেই যে কোনো সময় বন্ধ হয়েছে বা বন্ধ হবে, আরো কিন্তু এরা ভালো জায়গায় গ্রো করছে। তো আশা করছি আপনাদের এই ব্যাপারগুলো আমি ক্লিয়ার বোঝাতে পেরেছি। তো আজকে ভিডিও এই পর্যন্ত, এবং এই বিষয়ে যদি কোশ্চেন থেকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই করতে পারেন। আর ইনভেস্টমেন্ট রিলেটেড যে কোনো রকম তথ্য কিন্তু নিজে সর্বপ্রথম পর্যালোচনা করবেন, তারপরে কিন্তু ইনভেস্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।